হ্যালো ফ্রেন্ডস, তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কোনো কন্ট্রোভার্সিও না, কোনো কন্ট্রোভার্সি রিলেটেডও না। অনেক দিন পরে নর্মাল ব্লগ নিয়ে চলে এসেছি। একটু বসবো, একটু তোমাদের সাথে কথাবার্তা বলবো, একটু মজা করব, একটু মনের কথা শেয়ার করবো। না হলে হয় সবসময় কি ভাল লাগে খালি কন্ট্রোভার্সি, এর বাড়িতে কি হচ্ছে, ওর বাড়িতে কি হচ্ছে, ওটা কি হচ্ছে, সে কি করলো। দরকার নেই ভাই, একটু মনের কথাও তো বলতে হবে। তো দেখো কি নিয়ে বসে পড়েছি, লজেন্স। তো তোমাদের সাথেও শেয়ার করব। এই যে এখন আমি এই লজেন্সগুলো খাবো। এই দেখো, এইগুলো দেখলে কি ছোটবেলার কথা মনে পড়ে না? সেই অরেঞ্জ, এই যে সেই ছোটবেলা খেতাম। দাঁড়াও লজেন্সগুলো বার করি, খাবো, খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। এই দেখো, এই যে তো এখন 6:30 বেজে গেছে। এখন দেখো এইসবের নিয়ে আমি বসছি, এইসব নিয়ে বসলাম। এখন এগুলো খাবো, তারপরে আবার ইভিনিং স্ন্যাক্স। শুনে নাও, ইভিনিং স্ন্যাক্স হলে আজকে ফিশ ফিঙ্গার খাবো। এই যে চলো আমি খেয়েই নি, তারপরে আমি আসছি। চলো, তো হলো, খেলাম লজেন্সগুলো খেলাম। দারুণ লাগে এগুলো, আমার ভীষণ ফেভারিট, দারুণ লাগে। এবার ব্যাপারটা হলো যে এই যে ইউটিউবে যবের থেকে আমরা এই যে কন্ট্রোভার্সি, এই জোনটা বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন, তো যবের থেকে জোন এসছে খালি কন্ট্রোভার্সি। কার বাড়িতে কি হচ্ছে, কে কি করলো, কার বাড়িতে কে আছে, হ্যাঁ হো ও কাহায় কাহায়, ও ওখানে, ও এখানে, এই তো ওকে দেখলাম, এই তো সব হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে প্রচণ্ড ডিসগাস্টিং লাগে, মাঝে মাঝে কারো ব্যাপারগুলো তো ডিসগাস্টিংই। সো স্পেশালি কিছু কিছু ক্রিয়েটার, বাবা দেখলে পরেই মনে হয় যে শরীর খারাপ লাগে, জাস্ট শরীর খারাপ লাগে দেখলে পরে। মানে ভুল করে আর কি, যখন আর কি চোখ পড়ে যায় তখনকার কথা বলছি। তো ভালো কন্টেন্ট আর নেই ইউটিউবে, ভালো কন্টেন্ট নেই, কিন্তু খুবই আমার খারাপ লাগে বিষয়টা। একটু জল খেয়ে নিই, কারণ আমি ভালো কন্টেন্ট দিতে চাই, ভালো কন্টেন্টে আমি বিলিভ করি। আর ইউটিউবে যে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য সেটাও না। আমাদের কালকে ম্যাডামের একটা কথা ভালো লেগেছে, যে একটু এক্সপেরিমেন্ট করা উচিত। কালকে লাইভে যেটা ম্যাডাম বলছিল, এক্সপেরিমেন্ট করা উচিত, যে সব রকম কন্টেন্ট দেওয়া উচিত। হ্যাঁ, ওটা আমিও এগ্রি করি, ওটা আমি এগ্রি করি। একটু ছোট ছোট ব্লগ দিলাম, একটু গান গাইলাম, একটু ডান্স কভার, একটু ডান্সিং করলাম। তারপরে শর্টস ব্যাপার আলাদা, শর্টস তো আলাদাভাবে আমি দিই। তারপর কোনো একটা মানে টপিক নিয়ে কথা বললাম, যেটা নট রিলেটেড টু কন্ট্রোভার্সি বাট ভেরি রিয়েল কোনো টপিক নিয়ে কথা বললাম, যে আমাদের চারিপাশে যেটা হচ্ছে ওটা নিয়ে কথা বল। কিছু সময় একটু মনের কথা বল, যদিও ইউটিউবে ওয়াইটিতে মনের কথা বলার কোনো ভ্যালুই নেই। যাই হোক, তাও আমি এইসবে পাত্তা দিই না কে কী ভাবলো। আমার যে কন্টেন্ট ভালো লাগে আমি সেটা নিয়েই কাজ করি, আর সেটাই আমি প্রেজেন্ট করি। আর কন্ট্রোভার্সি ক্ষেত্রে তো মানে দেখতে হবে বাবা, ভিডিও না দেখে বাবা ভিডিও করা যাবে না। আর সেটাই আমার মাঝের মধ্যে অসহ্য করে ব্যাপারটা লাগে। এই ব্যাপারটা প্রচণ্ড অসহ্য। এর ভিডিও দেখো, আরে ভিডিও যারটা দেখতে ভালো লাগে তারটা আমি দেখবো। যাদের আমি দেখি, যাদের ওটা আমার কন্টেন্ট না, মানে আমার দেখতে ভালো লাগছে, আমি কিছু একটা শিখছি, মানে ভালো লাগছে শুনতে, ওই জন্য আমি ভিডিওটা দেখছি। মানে এই কন্টেন্টের জন্য এই ভিডিও দেখা, পুরো একজনের ভিডিও দেখো, তারপরে কিছু কিছু মানুষের ভিডিও টলারেট করাও তো একটা ব্যাপার আছে। এবার সরি, যারা এবার কিমাকে নিয়ে করে, এবার কিমার ভিডিও ভাবো যদি পুরোটা দেখতে হয়, কোনোদিন যদি ওনারা ও কিমা এটা বলেছে এটা নিয়ে দেখি আমি কোনো কন্টেন্ট মানে, ওরে বাবা নমস্কার, ওই কিমার ভিডিও দেখা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। আর কিমার ওই 35 মিনিট 40 মিনিট ভাট বকে, জাস্ট ভাট বকে। তো যাই হোক, তো তখন মানে সব রকমই আমার করতে ইচ্ছা করছে না। আজ থেকে আমি একটা সেগমেন্ট শুরু করলাম। আমি যাই ভিডিও করি না কেন, আমি একটা করে আমার নর্মাল কন্টেন্ট রাখবো, যেখানে ক্যাজুয়াল এর বসে তোমাদের সাথে কথা বলছি, একটু ছোটো মোটো ব্লগ দেখালাম, কোনো খাবারের কিছু দেখালাম, যে আজকে আমি এটা খাচ্ছি, আজকে এটা খাচ্ছি। হোয়াট আই ইট ইন আ ডে সেগমেন্টটা আমার খুব ভালো লাগে। অনেকে করে শর্টসে মিনি ব্লগ হোয়াট আই ইট ইন আ ডে, অনেকদিন আমি হোয়াট আই ইট ইন আ ডে আমি করছিও না। তো ভালো লাগে আমার, মানে এইগুলো আমার খুবই ভালো লাগে। এই যেরকম আগে মানে যখন আমি ইউটিউবে প্রথম এসেছিলাম, যে এইভাবে আমার জার্নিটা আমি স্টার্ট করেছিলাম,
তখন মানে আমি পুরোনো ব্লগগুলো এখনও দেখি, আর ব্লগগুলো দেখে ভাবি খারাপ লাগে। আগে কি সুন্দর করতাম না, মানে কোনো কিছু চিন্তা ছিল না, বাবা কবে মনিটাইজ হবে, কত ভিউজ হলো না হলো। এখন না মানুষ আমরা অবসেসড হয়ে যাচ্ছি, মানে আমরা এখানে ক্রিয়েটিভিটি দেখাতে আসি না, আমরা এখানে একটা কম্পিটিশন, একটা বিজনেস মাইন্ডেড আমরা হয়ে যাচ্ছি, যে মানে কখন মানে কি কত ভিউজ হবে, কত এই চ্যানেল কত এগুলো, ওটা চলে এখনো সাবস্ক্রাইবার বাড়ছে না। যে আমি আবার এই মানে যখনই এরকম আমার ভাবতে হয়, আমি খুব মানে ইয়ে হয়ে পড়ি, আমার স্ট্রেস লেভেল হাই হয়ে যায়, আমার ভালো লাগে না সবসময়। কি আমি একটা বিশ্বাস করি, যতদূর আমার স্টাডি অ্যাবাউট ইউটিউবে তুমি যদি কনসিস্টেন্সি রাখতে পারো, এটা আমার মনে হয়, সে যে কোনো ফিল্ড হতে পারে, ব্লগিং হতে পারে, কন্ট্রোভার্সি যাই হোক না কেন, যে তাহলে আমরা নিশ্চয়ই একদিন আমরা হার্ডওয়ার্ক নিশ্চয়ই সাকসেসফুল আমরা হব, যদি আমরা কনসিস্টেন্সিটা রাখি। অনেকে আছে যে ভাবে যে ধরো ভিউজ হচ্ছে না, এরকম অনেক চ্যানেল বন্ধ হয়ে গেছে, যারা আমাদের সময় আমি যখন থেকে স্টার্ট করেছিলাম, তারপরে এদেরকে আমি দেখেছি, তারপরে এই সঞ্জয় দা, মুনমুন্দি, সুলতা দি, সুতপা দি, এদের তো আমি তো ওদের সাথেই আমি মানে তখন ভিডিও করা স্টার্ট করেছিলাম, মানে কন্ট্রোভার্সিতে পুরোপুরি না আসলে তারপর দেখতে দেখতে একটু আমিও কন্ট্রোভার্সি, যখন ওই বসাক ম্যাডাম ওরকম প্রথমবার বসাক ম্যাডামকে দেখেছিলাম, সো তখনকার সময়ের কথা বলছি, তারপরে আস্তে আস্তে আমি একটু বসাক ম্যাডামকে নিয়ে করেছি। সো কিন্তু মানে আমার আবার এইগুলোও খুব ভালো লাগে, যে নিজস্ব কিছু আমি কথা বলবো, নিজস্ব কিছু কন্টেন্ট দেবো। তো আগে মানে যে ছোটো মোটো ব্লগগুলো করতাম, ওইগুলো মাঝে মাঝে থ্রোব্যাক ভিডিওগুলো দেখে প্লে লিস্ট থেকে, তাহলে এই বাবা আগে কি সুন্দর আমি বসে, আমরা মি অ্যান্ড মাই মা বসে কথা বলতাম, গল্প করতাম, গান করতাম, কি ভালো ছিল। এখন খালি কন্ট্রোভার্সি, খালি সারাক্ষণ খালি নোংরামো, এগুলো তো আমার পছন্দ না। কারণ কন্ট্রোভার্সি রিলেটেড যদি কিছু করতে হয়, তার সাথে ভাই আমার নিজস্ব আমি কন্টেন্ট দেব। তো নিজস্ব কন্টেন্টে যদি 3 ভিউজও হয়, 4 ভিউজও হয়, ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটাও মনে হয় একটা অ্যাচিভমেন্ট, যে নিজের কিছু দেখি আমি 3 জন লোক তো দেখেছে বাবা। অন্যকে নিয়ে কথা বললে যদি 1000 জন দেখে, মানে এক্সাম্পল দিচ্ছি, আমার খুবই মানে সব ভিডিও যে 1000 হয় সেটা না, মানে যাদের হচ্ছে আর কি, তো সেটার মধ্যে যতটা না ক্রেডিট আছে, নিজের কন্টেন্ট দিয়ে তুমি যদি 100 ধরো 5 দিন পর তোমার যদি 100 ভিউজ হয়, দম আছে সেই কন্টেন্টের মধ্যে, দম আছে কিন্তু, কারণ ওটা তোমার নিজস্ব, তুমি কাউকে নিয়ে করছো না। তবে আমার পডকাস্ট রিলেটেড ভিডিও খুব ভালো লাগে, কুণাল বোস খুব আমার ফেভারিট। কুণাল দার সাথে আমার গণেশ পুজোর দিন দেখা হয়েছিল, ওনার পডকাস্ট দেখতে, আমার ইনস্টাগ্রাম রিলস দেখতে খুব ভালো লাগে, রিলসে যেই মোটিভেশনাল ভিডিওসগুলো থাকে খুবই ভালো লাগে, মানে ভালো পজিটিভিটি নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। তো এখন তো ভাই পজিটিভিটি কোনো নাম বংশই নেই, খালি এই কে কাকে ছোট করবে, কে কাকে ইয়ে করে এগিয়ে যাবে, এই ধরনেরই সব। তো কিন্তু আমি এটাতে বিলিভ করি না, আমি সবসময় ভালো কাজ করতে চাই, তো আজ থেকে আমি শুরু করলাম। তো আমার মানে চেষ্টা করবো পার ডে আমি 3টে করে ভিডিও পোস্ট করার চেষ্টা করব। অলরেডি একটা ভিডিও চলে গেছে, আর একটা আমি করেছি, ওটা একটু কন্ট্রোভার্সি রিলেটেডই, আর এটা আমি একদম আমার নর্মাল ভিডিও করছি। তো আগের এই ব্লগগুলো আমি খুব দেখে আমার খুব লাইক মিস করছিলাম ব্লগগুলো, কি আগে কি সুন্দর বসে বসে ব্লগ করতাম। তো আবার আমি ওগুলো স্টার্ট করব। সো রেগুলারলি আমি আমার মানে অন্য ভিডিওর সাথে আমার নর্মাল ভিডিও থাকবে, ওর মধ্যে যাই ভিউজ হোক না কেন, জানি ভালো জিনিস আর আজকাল কেউ দেখবে না, যত রকমের কুটকাচালি, যত রকমের মানে যেখানে নোংরা কন্ট্রোভার্সিয়াল, এবার টিভিতেও দেখো না, টিভিতে এই যে নিউজ চ্যানেলগুলো যখন ডিবেট হয়, ডিবেটে কেউ একটা খুব ওরকম ভাষা ইউজ করলো, ঝগড়া করছে, কি ঝগড়া করছে, তখন বেশ ওটার কিন্তু টিআরপি। ভালো নিউজ তুমি প্রেজেন্ট করো, দেখবে ও কি বলছে, মানুষ বোর হয়ে যায় আর কি। কিন্তু মানুষও ওরকম হয়েছে, মানুষের ওরকম, যেমন বিগ বস প্রোগ্রামটা সবার খুব ফেভারিট, হিন্দি বিগ বস হোক, বাংলাতেও একবার বিগ বস হয়েছিল, যদি ওটা অতটা তারপরে আর হয়নি, একবারই মনে হয়েছিল বেঙ্গলি বিগ বস, আর হিন্দি বিগ বস তো খুব পপুলার। সো মানে ওইগুলোই তো, সেটাই তো, কারণ মানুষের তার মানে ওটাই মেন্টালিটি। কোনো আমি একটা মুভি দেখলাম, ধরো যে মুভি খুব একটা খুব আমরা কিছু নলেজ নিচ্ছি, খুব শিক্ষা,
ওই মুভি কিন্তু বক্স অফিসে চলবে না, বা যেগুলো মাইন্ডলেস, মানে মাথায় ইউজ করতে হয় না, মাইন্ডলেস কমেডি বলো, কোনো স্ক্রিপ্ট নেই, স্ক্রিন প্লে নেই, কিছু নেই, ওই মুভিগুলো কিন্তু দারুণ সুপার ডুপার হিট হয়। তো এই হলো ব্যাপার, দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। কিন্তু আমি পজিটিভিটিতে সবসময় বিলিভ করি। ভালো কিছু, আমি সবসময় আমার মনটাকে খুব ইম্পর্টেন্স দিই, যেটা এটা করে আমার মনটা আজকে ভালো, মানে ভালো লাগছে। এই যে তোমাদের আমি এখানে বসে কথা বলছি, এটা যখনই পোস্ট করবো একটু রাত হয়ে যায় পোস্ট করতে, জানি না কটা ভিউজ হবে, 10টাও হতে পারে, 20টাও হতে পারে, আবার 100টাও হয়ে যেতে পারে, জানি না, দেখি কটা ভিউজ নিজের কন্টেন্ট দিই। সো এটা এগুলো কিন্তু ইটস আ চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ। আমি সবাইকে থ্রো করে দিলাম এই চ্যালেঞ্জ, মানে ওই পক্ষ যারা সারাক্ষণ কন্ট্রোভার্সি করে বেড়ায়, ভাই নিজের দমে চ্যানেলটাকে ভাইরাল করে দেখাও, তারপর বড় বড় কথা বলতে আসবে। এই যে যারা টিনা ব্লগকে নিয়ে পড়ে থাকে, যারা সারাক্ষণ, মেয়েটি তো কী করছে, মেয়েটি সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছে, আমরা এটাই দেখছি, মেয়েটি ব্লগ দিচ্ছে, নিজের দমে কন্ট্রোভার্সি না করে ব্লগ করবে, যাই করবে, মানে নিজের কন্টেন্ট দিয়ে পারবে। মানে সবাইকে বলছি যারা ওই একজনকে নিয়ে পড়ে থাকে, পারবে কি যে নিজের দমে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে কিছু একটা করে দেখাতে? পারবে তো না, তাহলে আর বড় বড় কথা বলো কেন, তাই না? সো এইগুলো একটা চ্যালেঞ্জ, নিজেকে চ্যালেঞ্জ দিতে হয় যে হোক না কম ভিউজ, হোক না, কিন্তু আমি একটা নতুন কিছু করছি, আমি ভালো কিছু করছি, এটা আমারও মন থেকে ভালো লাগবে। তাই জন্য চলো, আর আজকে এই অবধি থাকুক বক বক। আর আমি যখন নিজস্ব কিছু আমি কন্টেন্ট নিই, তখন আমি অনেক কথা বলতে পারি। আমি আমার মাকেও বলি, আমার কন্ট্রোভার্সি অত ভালো আমি পারি না, তাও কিছু কিছু তো করতেই হয়, কিছু কিছু কন্টেন্ট করতেই হয়, কিছু কিছু কথা বলতেই হয়। যে অন্যায়গুলো চলছে, যে নোংরামোগুলো চলছে, মাঝে মধ্যে তো বলতেই হবে ভাই, মুখ খুলতেই হবে। সো কিন্তু আমি মাকে সবসময় শেয়ার করি, মা বলে না করতে হবে, তুই কেন ভিডিও করছিস? অনেক সময় এমনও হয়েছে আমি ভিডিওই অনেক সময় মা করছে ওই টপিকটার উপর, যে শিবসেনা মা ভার্সেস মঙ্গলা মা যেটা চলছে, তো ওই টপিকটার মাই বেশি করে, আমি একটাই করেছি। তো তখন আর মা করছে, ভালো তো, মার রেসপন্স মা ভালো পাচ্ছে, সবাই মাকে খুব সম্মান করে, আমার মাকে অনেকে আছে। এবার দেখো, যারা সম্মান করার না তারা কাউকেই সম্মান করে না, মানে তাদের শিক্ষা দীক্ষাই ওরকম। মানে যারা আমার মাকে, অনেকে আছে যারা খারাপ কথা বলেছে, যারা মৃত্যু কামনাও করেছে, এরকম অনেকে আছে, তারা তো ওরকমই, তাই না? তো তারা কাকে সম্মান করলো না করলো কোনো, কিন্তু অনেক এরকম মানুষ আছে আমার মাকে খুবই সম্মান করে। সো আমি ভালো কমেন্টও মা পাচ্ছে, মানে যেই কন্টেন্টগুলো মা দিচ্ছে, মানে আর মা করছে। আমি অনেকদিন এরকম গেছে যে 2-3 দিন আমি ভিডিওই দিইনি, কিছুই করিনি। বলছে এই তোর চ্যানেল, মি অ্যান্ড মাই, মানে কি আমার চ্যানেল? এটা তো দুজনের চ্যানেল, আমাদের দুজনের চ্যানেল, তুমি করলেও হবে। বল না, তুই মেন না, তোরই চ্যানেল, তুই চ্যানেলটাকে তুই মুখ দেখাবি না, হতে পারে? সো আমি তারপরে কালকে ভিডিও করেছি, কালকে মনে করেছি, হ্যাঁ কালকে করেছি, তবে আবার আমি শুরু করেছি রেগুলার ভিডিও করা। তো মা বলছে যে যাই তোর কন্টেন্ট মাথায় আসুক তুই করবি, তুই বলবি। আর কন্ট্রোভার্সিও মা বলে যে এই তুই কেন বলবি না, এটা যা হচ্ছে বলা উচিত, বল তোর কি মনে হয় এই ব্যাপারে, তোর বলা উচিত। তো মা আমাকে মোটিভেট করে কিছু কিছু ভিডিও করার জন্য। কিন্তু পার্সোনালি আমার নিজস্ব কন্টেন্ট যেটা মানে নন কন্ট্রোভার্সি, এটা ওটাই আমার বেশি ভাল লাগে। কিন্তু সবসময় তো সেটা হয় না, কাজের জন্য, মানে এখন যেই সিচুয়েশন দিয়ে আমরা আছি, মানে করতে হয় কিছু কিছু কাজ, মন থেকে ইচ্ছা না করলেও করতে, মানে করা উচিত, বলা উচিত, বক্তব্য রাখা উচিত। কিন্তু শুধু এটা করে আমার একদমই ভাল লাগে না। তাই জন্য আমি ভেবেছি আবার আমি পুরোনো মাঝে মধ্যে ব্লগ দেওয়া, তারপর নিজস্ব আর কি কন্টেন্ট, আর কি নন কন্ট্রোভার্সি, সেটা আমি করবো। তো আজকে সেটা দিয়ে স্টার্ট করলাম। চলো এক একদিন এক এক রকম টপিক আনবো, টপিকে কথা বলবো। আশা করি একটু হলেও ভালো লাগবে তোমাদের। আর যারা একটু আমাকে ভালোবাসে তাদের তো নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। কালকে আবার নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা কন্টেন্ট নিয়ে আবার আসবো। টাটা, গুড নাইট।